আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আমার মিনি কিচেনে আয়োজন করেছি দুধ চিতই পিঠা, যে পিঠা 90% মানুষের জনপ্রিয়। তবে জানি না আপনাদের যদি জনপ্রিয় হয়ে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আমার রান্না বান্না। দেখুন বন্ধুরা, আমি আমার মিনি বালতি থেকে রাইস পাউডার, চালের গুঁড়ো নিয়ে পাতিলে রেখে দিলাম। এখন জগ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে চিতই পিঠার কাই বানাতে হবে। ভালো করে মিক্স না করলে চিতই পিঠা হবে না, তাই এটা ধ্যান রাখতে হবে। তবে দেখুন, আমি একটি চিতই পিঠা দিয়ে দিলাম, দেখি কেমন হয়। আল্লাহ গো, দেখুন চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি আগে পরে কখনো বানাইনি, তবে তাও বানাতে পারলাম, আমি তো ভাবতেই পারিনি। এখন আমি দ্বিতীয় নম্বর পিঠাটা দিয়ে দেব। দ্বিতীয় নম্বর পিঠাটা হতে থাক, আমি ঘুরে দিলাম। হয়ে যাক, জলদি জলদি হয়ে যা। হয়ে গেল আমার পিঠা। বন্ধুরা, ইউটিউবে যদি ভিডিও বানাতে শুরুই করতেছি, তবে আমার মনে হয় আপনাদের ভালোবাসা অবশ্যই পাবো। আপনারা সাপোর্ট করতে থাকেন, আমি আরো ভালো ভালো ভিডিও বানাতে চেষ্টা করব। এরকম করে তাকিয়ে থাকলে তো চোখে ব্যথা হয়ে যাবে, তবে আমার ডায়লগ শুনতে শুনতে ভিডিও দেখতে থাকেন। চিতই পিঠা দুধে বাসে, খাইতে গেলে মনটা হাসে। যদি লাগে টেস্টি বাই, একটা লাইক দিয়ে যাই। যদি ভালো লাগে তাহলে লাইক দাও, না হলে এই পিঠা কিন্তু আমি একাই খেয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমি ডায়লগ বলতে বলতে দুধের পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি দুধে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, দুধটা গরম হতে হতে আমি আরো একটা ডায়লগ বলে ফেলি। ছোট কিচেন ছোট চুলা, চিতই পিঠা বানাই খোলা। দুধ দিলাম মিষ্টি করে, খেলে সবাই হাসবে জোরে। তো বন্ধুরা, আমি এই গরম দুধটাতে কয়েকটি কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর খেতে ভালো লাগবে। দুধ চিতই পিঠায় কিশমিশ না দিলে ভালোই লাগে না, তাই আমি কিশমিশ নিয়ে এলাম, কিশমিশ দিব। তো দেখুন বন্ধুরা, দুধটা কি সুন্দর করে পা করতেছে। তো বন্ধুরা, এখন আসল বস্তু দেওয়ার পালা। আমি চিতই পিঠা দিব দুধে। তবে একটা কথা শুনেন, আগুন জ্বালিয়ে গরম দুধে ডাইরেক্ট চিতই পিঠা দিবেন না, না হলে গলে যাবে। তাই আগুনটা থামিয়ে দুধটা একটু সামান্য ঠান্ডা হতে দিয়ে তারপর একটা একটা করে চিতই পিঠা দিয়ে দিবেন। একটু ঢাকনিটা ঘুরে দিবেন, তারপর একটু অপেক্ষা করে সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে আপনাদের। দেখেন বন্ধুরা, কি সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেছে। কে কি খাবে কমেন্ট বক্সে বলো। বন্ধুরা, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন।